নমস্কার দর্শক বন্ধু, সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে সকলকে আমি স্বাগত জানাই। আমি জ্যোতিষ সম্রাট শ্রী অভিজিৎ শাস্ত্রী। দর্শক বন্ধু, এই সপ্তাহ অর্থাৎ 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত কোন রাশির কেমন যাবে এই আলোচনার পর্ব আমাদের চলছিল। তো এখন আমরা যেটা আলোচনা করব, রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশি বা মকর লগ্নের জাতকদের এই এপ্রিল মাসের প্রথম থেকে প্রথম থেকে গোটা এক সপ্তাহ কেমন যেতে পারে, কোন দিকে বাধা থাকবে, কোন বিষয়ে উন্নতি হবে, কি করা উচিত কি করা উচিত নয়, সমস্তটাই কিন্তু আপনারা এই এপিসোডের মাধ্যমে জানতে পারবেন। সবার আগে একটু বলবো, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে নিত্য নতুন যে আপডেটগুলো, অ্যাস্ট্রোলজিক্যাল যে থিওরি, বিভিন্ন রকম যে স্বর্ণালী সূত্রগুলো জ্যোতিষশাস্ত্রের, সেগুলো নিয়ে এবং রাশিফল নিয়ে আমার চ্যানেলে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। দর্শক বন্ধু, যেটা বলছিলাম, সময় একটু অতিবাহিত করব না, সরাসরি আলোচনায় আসছি। মকর লগ্ন মকর রাশির এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কেমন যাবে তোমাদেরকে কয়েকটি বিষয়ে সতর্ক করে দিই। সবার প্রথমে লগ্নি। হ্যাঁ দর্শক বন্ধু, ইনভেস্টমেন্ট। আমি প্রত্যেকটা যারা মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকারা রয়েছে তাদেরকে একটাই কথা বলবো, কোন রকম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা একদমই ভালো নয়। ইনভেস্টমেন্ট কিন্তু রং এফেক্ট দিতে পারে। তুমি চিন্তা করলে একরকম, ইনভেস্ট করলে কিন্তু সেই রিটার্নটা সেইভাবে নাও আসতে পারে। তাই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে খুব সচেতনভাবে তোমাদেরকে কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে, ব্যবসা ক্ষেত্রে হোক বা কোনো সম্পত্তি ক্রয় ক্ষেত্রে হোক। আমি তো মানাই করে দেব যে মকর লগ্ন মকর রাশিদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সম্পত্তি বা নতুন গাড়ি নতুন বাড়ি এগুলো ক্রয় করতে আমি টোটালি মানা করব। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, কোনো অপরিচিত ব্যক্তি তোমার জীবনে কিন্তু আসতে পারে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, এবং যে ব্যক্তিটা পরবর্তীকালে তোমার কিন্তু জীবনের একটা চরম ক্ষতি করে দিয়ে চলে যেতে পারে। বিশেষত সমস্যা যেটা করতে পারে সেটা হচ্ছে কি, তোমার দাম্পত্য সুখটাকে কোনো কারণে সে নষ্ট করে দিতে পারে। সেটা কোনো মেয়ে বন্ধু হতে পারে, ছেলে বন্ধু হতে পারে, কোনো একজন তৃতীয় ব্যক্তি সে অপরিচিত হবে তোমার জীবনে আসতে পারে, এবং সে আসলে কিন্তু তার সঙ্গে যে সম্পর্কটা যে বন্ধুত্বটা তোমার গড়ে উঠবে সেটা তোমার দাম্পত্য জীবনের জন্য কিন্তু সমস্যা ডেকে আনবে পরবর্তীকালে। তো এই বিষয় থেকে সতর্ক থাকতে হবে। 3 নাম্বার, যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, কর্মক্ষেত্রে যারা চাকরি করো, চাকরি ক্ষেত্রে কিন্তু তোমাদের কর্মের জায়গায় বিভিন্ন রকম অশান্তি বা ঝামেলা পোহাতে হতে পারে। কেমন? তুমি হয়তো হার্ডওয়ার্ক করছো, তুমি কঠোর পরিশ্রম করছো, তুমি তোমার কাজের জায়গায় নিজের যোগ্যতার বহিঃপ্রকাশ করার জন্য বারংবার চেষ্টা করছো, কিন্তু দেখা যাবে তোমারই সহকর্মীরা তারা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে, এবং কাজের জায়গায় তোমার সম্মানহানি ঘটানো বা তোমার পদচ্যুতি ঘটানোর কিন্তু তারা চেষ্টা করতে পারে বা ষড়যন্ত্র করতে পারে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। আমি কাদের জন্য বলছি কথাগুলো? মকর লগ্ন মকর রাশিদের জন্য বলছি। এই বিষয়গুলো থেকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। দু একটি ভালো বিষয় যেগুলো না বললে আবার মনে কষ্ট লাগে তোমাদের, যে না শুধু খারাপটাই বলা হলো না, ভালো যেটা তোমাদের আছে সেটা কি, তোমাদের মধ্যে যারা প্রেমজ সম্পর্কে রয়েছে, বিশেষ করে যাদের ধরো প্রেম সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, সেই প্রেমিক বা প্রেমিকার পুনরায় তোমাদের জীবনে কিন্তু ফিরে আসার একটি সম্ভাবনাও এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অবশ্যই থেকে যায়। আরেকটি বিষয় যেটা তোমাদেরকে বলবো, ব্যবসা ক্ষেত্রে যে পড়ে থাকা বা পাওনা টাকা রিকভারি হওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা চান্স এই সময়টা থাকছে। নমস্কার, জয় মা তারা, প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে অনুষ্ঠানটা এখানে শেষ করলাম।